নির্বাচন বানচাল এবং সার্বভৌমত্ব বিরোধী সুগভীর ষড়যন্ত্র। দেশে দীর্ঘকাল মানুষ ভোট দিতে পারেনি। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে জনগণ ভোটের আকাঙ্ক্ষায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট নিয়ে টালবাহানা করছিলেন। অবশেষে চাপের মুখে নির্বাচনমুখী হলেও নির্বাচন ও গণতন্ত্র বানচালের ষড়যন্ত্র চলছে। সরকারের অংশীদার জামাত এনসিপি ছাড়াও অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা, বিদেশি শক্তি, বিশেষত যুক্তরাষ্ট্র এই ষড়যন্ত্রে জড়িত। বলা হচ্ছে ডক্টর ইউনূসেরও নেপথ্যে। জুলাই সনদের জালিয়াতি, নভেম্বরের গণভোট চাপানো, এসবই সেই পরিকল্পনা। তাদের লক্ষ্য ছিল জনগণের আশা নয়, স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালানো, নির্বাচন নয়, ইউনূস নেতৃত্বাধীন অনির্বাচিত সরকার টিকিয়ে রাখা। বিএনপি গণতন্ত্র চেয়েছে বলে শুরুতে বিএনপিকে মাইনাস, জামায়াতকে ভরসা করেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের পরামর্শে এই পথে যান তিনি। দৃশ্যত নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও উদ্দেশ্য একই, ক্ষমতা ধরে রাখা ও মার্কিন স্বার্থ রক্ষা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এশিয়ায় অস্থিতিশীলতা চায়। বার্মা অ্যাক্ট আনঅফিসিয়ালি বাংলাদেশ ভারতকেও টার্গেট করে। 2001 থেকে 2006 বিএনপি সেন্ট মার্টিন না দেওয়ায় 111 আনা হয়। ভারত দৃশ্যত হাসিনাকে ক্ষমতায় রেখেছে, কিন্তু মূল নেপথ্য যুক্তরাষ্ট্র। 2014 ও 2018-তে সমঝোতার মাধ্যমে তিনি টিকেছিলেন। 2023 সালে অকাশ জেসৌমিয়া সামরিক চুক্তির খসড়া হয়। ভারতের বাধায় তা পণ্ড হয়। 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউনূস ক্ষমতায়। পরিকল্পনা ছিল তাকে রাষ্ট্রপতি করা, বিশেষ এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানো। তাই মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখে দেওয়া হয়। বিএনপি বুঝে যায় মাইনাস পরিকল্পনা, তাই সংবিধান রক্ষার যুক্তিতে শাহাবুদ্দিনকে সরানোর বিরোধিতা করে। এতে পরিকল্পনা ভেঙে যায়। তারপর আসে মানবিক করিডোরের বিষয়টি। আরাকান আর্মিকে সহায়তা ও করিডোরের ঘোষণা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি দাবি করেন সরকারের ম্যান্ডেট আছে। বিএনপি বলে নির্বাচিত সরকার ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। বিতর্কের পর যুক্তরাষ্ট্র বিষয়টি ঠান্ডা করতে বলে। উদ্দেশ্য ছিল মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানো, পশ্চিমা ঘাঁটি তৈরি, 1.82 লাখ রোহিঙ্গাকে অস্ত্র দিয়ে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে নামানো। যুদ্ধ দীর্ঘ হলে নির্বাচন ঠেকানো যেত। পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর যুক্তরাষ্ট্র বিএনপির সঙ্গে সমঝোতায় যায়। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর জুনে ইউনূস যুক্তরাষ্ট্র যান। তারেকের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার চুক্তি হয়। তবু সময় ঘোষণা টালবাহানা চলে। অবশেষে 5 আগস্টে ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দেন। চাপের মুখে ঘোষণা এলেও তিনি ও তাঁর বিদেশি মিত্ররা আন্তরিক নয়। সূত্র বলছে নির্বাচন ঠেকাতে সীমান্তে যুদ্ধ পরিকল্পনা এখনো চলছে। মিয়ানমার ও ভারতের দিক দিয়ে যুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে। বাহিনীর ভিতরেও সমস্যা তৈরির অপচেষ্টা। বেশ কিছু চেষ্টা ব্যর্থ হলেও নতুন চক্রান্তের আশঙ্কা আছে। প্রধান উপদেষ্টাও সম্প্রতি অঘটনের ইঙ্গিত দিয়েছেন। কূটনৈতিক সূত্রের দাবি, নির্বাচন হলে যুক্তরাষ্ট্রের মাস্টার প্ল্যান ব্যর্থ হবে, তাই তারা নির্বাচন চায় না। অন্তর্বর্তী উপদেষ্টারাও সুবিধাভোগী। জামায়াত এনসিপিও ক্ষমতায় টিকে থাকতে চায়, তাই নতুন ইস্যু তোলা হচ্ছে। আগে জামায়াত বলেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, এখন বলছে আগে গণভোট, নির্বাচন পেছানো দরকার। এনসিপিও এক সুরে। এই দুই দলকে ইন্ধন দিচ্ছে সরকারের ভিতরকার চক্র ও যুক্তরাষ্ট্র। ঐকমত্য কমিশনের সুপারিশে জালিয়াতি, নোট অব ডিসেন্ট বাদ আলোচনা হয়নি এমন প্রস্তাব ঢোকানো সবই নির্বাচন বানচালের কৌশল। দেশ বিরোধী এই চক্রের বেআইনি তৎপরতা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। নির্বাচনের সঙ্গে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জড়িত, তাই এই চক্রকে সফল হতে দেওয়া যাবে না।